Hello, Pedo people. Welcome to Pedo Pothik. পথিকেরাতে জিপিএক্স না এখন নিয়ে আসলাম MT-15 V2 BS6। এটা হচ্ছে এখন আমার কাছে আছে। সো এর আগে এমটি আমি চালাইছি, বাট কখনো এত সময় নিয়ে চালানো হয় নাই। আজকে একটু এটা নিয়ে ঘুরবো এবং বলবো কেমন কি বিষয়, আমার এক্সপিরিয়েন্সটা একটু আপনাদের সাথে ছোট করে শেয়ার করব। ওকে, তো এর আগে যেহেতু V3 চালাইছি আমি, V3 এবং এমটি দুই বাইকেরই কিন্তু সেম ইঞ্জিন ইউজড এখন পর্যন্ত আমি যতটুকু জানি আর কি। সো কিটলেস বাইকের জন্য এটা অবশ্যই একটা স্পোর্টস বাইক, কিটলেস। অ্যাকচুয়ালি যদি বলতে চাই, R15 ভার্সন 3 যেটা, সেটার কিটলেস ভার্সন হচ্ছে MT-15। হ্যাঁ, কিটলেস ভার্সনটাই হচ্ছে MT-15টা। 6 গিয়ারের গাড়ি আর কি, বাইক। সিটিং পজিশনিং বলেন, কন্ট্রোলিং বলেন, ব্যালেন্সিং বলেন, অনেক মজার। আর মেনলি এই বাইকটা হচ্ছে সোলো রাইডের জন্য। যদি সোলো রাইড করা যায় তাহলে মজা আছে, সোলো না থাকলেও সমস্যা নাই। যদি ডাবলিং ভালো রাইডার থাকে চালালে মজা পাবেন, কজ এটার সিট একটা হওয়াতে আপনার পিছনে কেউ আছে কি না সেটা বোঝা যায় না, আপনি আপনার সুবিধা মতোই চালাতে পারেন, সমস্যা হয় না। আচ্ছা, যেটা বলছিলাম যে এমটি ইজিলি জ্যামের ভিতর দিয়ে মুভ করা যায়, কজ এটার বডির সাথে কিন্তু হ্যান্ডেলটাও ছোট। হ্যান্ডেলটা যে খুব বড় দিচ্ছে তা না, দেখে বড়ও লাগতে পারে যে বডি থেকে অনেক বেড়ে গেছে, এত বড় কেন হ্যান্ডেল, বাট না, বাইকের তুলনায় হ্যান্ডেলটা একদম পারফেক্ট, কমফোর্ট আছে, চালাতে কোনো অসুবিধা নাই। কিন্তু হ্যাঁ, যারা ফার্স্টলি 3 পার্ট হ্যান্ডেল চালাচ্ছিল তারা যদি এটা চালাতে যায় তখন একটু হয়তো বা অন্যরকম লাগতে পারে যে আর হ্যান্ডেল এরকম কেন, এরকম লাগতেছে কেন। আচ্ছা বলি, বিষয় হচ্ছে যারা এর আগে স্পোর্টস বাইক লাইক কিট সহ বাইক যেগুলো, সে বাইক যারা চালাইছে তারা যদি এমটিতে মুভ করে, সেই ক্ষেত্রে মনে হবে কি হ্যান্ডেল আমার পেটের ভিতরে ঢুকে যেতেছে, মানে পেটের কাছে হ্যান্ডেল, যে জায়গায় কি না আমার সিট থেকে আরও নীল হয়ে তারপর হ্যান্ডেল ধরা লাগে, সেই জায়গায় আমি আমার হাতের কাছেই হ্যান্ডেল পাচ্ছি। সো এইটা একটা ভালো দিক, অ্যাটলিস্ট আপনার কোমর বলেন মাজা বলেন ব্যথা করবে না, এদিক দিয়ে একটা সুবিধা। আর V3 বা যে কোনো স্পোর্টস বাইক একটা লং রাইডে গেলে আপনার কোমর ধরেন, মানে কোমর এমন ব্যথা করবে আপনি, মানে বেড রেস্ট আপনার লাগবেই, মাস্ট। কিন্তু এই বাইকে হচ্ছে কি আপনি লং টার্ম চালাতে পারবেন কোনো ঝামেলা অসুবিধা ছাড়া, যদি বাইকে কোনো সমস্যা না হয়। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে BS6 MT-15 ভার্সন 2 যেটা, সেটা হচ্ছে ABS। এটাতে আমি এখন যেটা চালাচ্ছি সেটা হচ্ছে ABS। সো এখন আমি যেটা বলছিলাম যে আমি ম্যানুয়াল ব্রেকিংয়ে খুব বেশি বিশ্বস্ত, সো ABS আমার তো ভালো লাগে না, কিন্তু ABS যা দেখলাম চালাতে অবশ্যই ভালো, কজ ABS-এ আপনি একটু সেফ অ্যাজ এ রাইডার ম্যানুয়াল ব্রেকিংয়ের থেকে। প্লাস ম্যানুয়াল ব্রেকিংয়ে যদি আপনার নিজের উপর সেইটুক আর কি অতটুকু ভরসা না থাকে, সেই ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটার চান্সেস 80% বেড়ে যায়। কিন্তু ABS থাকাতে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের শিকার হওয়ার চান্সেস 50-50, কজ অর্ধেক ভরসা আপনার উপর, অর্ধেক ভরসা মেশিনের উপর। সো কার গাফলতিতে দুর্ঘটনা ঘটবে সেটা কেউ বলতে পারে না, সেক্ষেত্রে 50-50 চান্স থাকে যে একটা অ্যাক্সিডেন্টের শিকার হবেন ABS ব্রেকিং থাকা সত্ত্বেও।
আচ্ছা, আমি যদি বলি এখন পর্যন্ত আমি যে সকল বাইক চালাইছি সেগুলো থেকে এই চাপাটা আমার কাছে খুব বিরক্তিকর লাগতেছে। আমি বলবো কেন, ইন্ডিকেটার এবং হর্ন দুইটার পজিশনিংটা অ্যাকচুয়ালি ভালো হয় নাই। বিকজ আমি যখন ক্লাস করতেছি তখন আমার হর্ন এবং ইন্ডিকেটার দুইটাতে একটু পেইন হয়ে যাচ্ছে, মানে আঙ্গুলে নিতে পারতেছি না, কষ্ট হয়ে যায় একটু। বাট এছাড়া অন্যান্য চাপা আমি যেগুলো ইউজ করছি, V3টা বলেন, অন্যান্য যে সকল বাইকই বলেন না কেন, যেমন GPX যেটা, এই দুইটা আপাতত আমার চ্যানেলে আপনারা পাবেন। এছাড়া অন্যগুলো বাইক নিয়ে আমি ভিডিও করি নাই। সো বাট চালানো হয়েছে সেই বাইকগুলোর মধ্যে না এই চাপার সেট আপটা অন্যভাবে দেওয়া মানে সুবিধা ছিল, এটাতে আমি কেন জানি একটু ডিফিকাল্টি ফেস করতেছি। সো সেটা একটা ইস্যু আমি বলবো। বাট এছাড়া ওকে, বাইক চোস, আমার এমনি ভালো লাগে। আচ্ছা, টানের কথা যদি বলি, আমি এটা নেওয়ার পর, মানে নেওয়ার না অ্যাকচুয়ালি আমার হাতে আসার পর আমি যখন এটা চালাই, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারের হিসাব করে দেখি না। কজ ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারে যদি দেখি টান একবার বেশি উঠে একবার কম আসে। সো থার্ড গিয়ারে 100 যেটা হিসাব, থার্ড গিয়ারে হচ্ছে আমি ইজিলি 80 ছুঁয়ে ফেলতেছি, ইজি, মানে একটা গ্ল্যান্স। হ্যাঁ, তো আর কি বলবো, আর তো কিছু বলার নাই, বলার মানে বাইক তো বাইকই, এগুলো তো সেরকমই বাইক, বলার আর কিছু থাকে না। তবে হ্যাঁ, আমি সাজেস্ট করব যাদের ব্যাক পেইন নিয়ে ইস্যু তারা MT-15 নিতে পারেন, স্পোর্টস বাইক যদি নেওয়ার ইচ্ছা হয়। কজ এটা স্পোর্টসের মধ্যে মোটামুটি একটা কমফোর্ট বাইক, লং ট্যুর বলেন বা আরামপ্রিয় মোটামুটি। কিন্তু সবচেয়ে আরাম যদি বলতে চাই, ওই যে সামনে আমাকে ওভারটেক করে গেল FZS ভার্সন 3, এর থেকে কমফোর্ট বাইক ইয়ামাহা এখনও আর কাউকে দিতে পারে নাই। ওটা মানে দরকার থেকে বেশি কমফোর্ট ওটাই।